লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে রয়েছেন। 15 বছর ধরে তিনি আপনাদের জন্য কিছু করেননি, কিন্তু বলে গেছেন যখনই ভোট এসেছে হাত জোড় করে ভোট দাও, এটা করবো ওটা করবো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই তো? তা 15 বছর ধরে সমানে সমানে যিনি বারে বারে মিথ্যে কথা বলে আপনাদের থেকে ভোট নিয়েছেন, আপনাদেরকে ধোঁকা দিয়েছেন, ভাওতা দিয়েছেন, এবারের নির্বাচনে আপনারা কি সেই মানুষটাকে জেতাবেন? তাকে ভোট দেবেন? দেবেন না তো কেউ? কাকে ভোট দেবেন আপনারা? কাকে দেবেন? কংগ্রেস। কংগ্রেস প্রার্থীকে এখানে সবাই মিলে জোরে নাম, কাকে ভোট দিতে হবে? রকিবুল ইসলামকে, কংগ্রেস প্রার্থী। টানা 15 বছর ধরে এলাকার মানুষকে মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, ভাওতাবাজি দিয়ে, ধোঁকা দিয়ে যে মানুষটা বছরের পর বছর সাংসদ হিসাবে বসে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিছু করে না, তার আর মানুষের ভোট পেয়ে জনসাধারণের রায়, জনতার রায়, সাংসদ হওয়ার কোনো অধিকার নেই, তার কোনো অধিকার নেই। আপনারা গর্জে উঠুন, আপনারা সবাই মিলে দল বেঁধে ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন। 7ই মে আসছে দিন। ধুবড়ী লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন, হাত চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা একটু আগেই শুনলাম আগের বক্তার কাছে যে এই আসাম রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নাকি কথায় কথায় বলেন চাচা মামাদের ভোট নাকি লাগে না, তাই তো? চাচা মানে কি? চাচা মানে বাবার ভাই, আর মামা মানে মায়ের ভাই। তা সেখানে আমরা প্রকাশ্যে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সচেতন ভাবে বলছেন চাচা মামাদের ভোট লাগে না, চাচা মামা আমরা তো বংশ পরম্পরায় পেয়ে থাকি, কেউ মায়ের ভাই কেউ বাবার ভাই, তা আমরা তো এই বংশের সূত্র, এই পরম্পরা, আমরা সেটাকেই ওনারা অস্বীকার করছেন। সেই মানুষটাকে জিতিয়ে আনবেন আপনারা? হিমন্ত বিশ্ব শর্মা সরকারের লোক, আসাম রাজ্যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের মাথাকে, বিজেপি সরকারের মাথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কথায় কথায় কি বলেন? তিনি কথায় কথায় আমাদের যে সমস্ত মুসলমান ভাই বোন রয়েছে তাদেরকে নিশানা বানিয়ে নানা ধরনের ভিত্তিহীন মন্তব্য করেন তো হিমন্ত বিশ্ব শর্মা। আর আপনাদের ধুবড়ী লোকসভা কেন্দ্রের সাংসদ বদরুদ্দিন আজমল, যাদের কথার মধ্যে প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা শুনতে পাই, বুঝতে পারি কোথায় যেন তাদের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনেদের প্রতি একটা হিংসা, একটা ক্রোধ, একটা রাগ, এগুলো কাজ করছে, তাই তো? কি অপরাধ? 5 বছর বাদে যখন ভোটটা নিতে আসে, ভোটের ঘন্টা যখন বাজে, হাত জোড় করে যখন লোকের ঘরে ঘরে যায়, যে ভোটটা পায় সেই ভোটের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনেরা ভোট দেয় না? মুসলমান ভাই বোনেরা ভোট দেয় না? ওনার যদি সাহস থাকে উনি একবার দেখান তো এই ধুবড়ী লোকসভা কেন্দ্রে যতজন ভোটার রয়েছে তার মধ্যে কত শতাংশ ভোটার রয়েছেন আমাদের মুসলমান ভাই বোনেরা? তাদের ভোট ছাড়া উনি যেতে পারতেন? 15 বছর সাংসদ থাকতে পারতেন? সরকারের মানুষ, সরকারের মুখ্যমন্ত্রী, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, অথচ দায়িত্ব নিয়ে দিনের পর দিন সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছেন। সরকারের মানুষ সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে, তাহলে সরকারের ব্যর্থতাটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দেখিয়ে দিয়েছেন। কারণ ব্যর্থ না হলে, স্কুলের পরিকাঠামো ঠিক হলে তাকে সরকারি স্কুল বন্ধ করে দিতে হতো না, এবং সেই সঙ্গে নিজেদের পকেট ভরতে, সরকারের পকেট ভরতে দিনের পর দিন প্রাইভেট স্কুলগুলো চালাতে হতো না, ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে প্রাইভেট স্কুল চালাতে হতো না। ধুবড়ী লোকসভার কেন্দ্রের মানুষ ভোট দিচ্ছে, তাকে জিতিয়ে আনছে, তার জন্য রক্ত জল করে খাটছে, খেটে তাকে 15 বছর ধরে সাংসদ বানিয়ে রেখে দিয়েছে, অথচ তিনি কি করছেন? হজাইতে গিয়ে মেডিকেল ইনস্টিটিউট খুলছেন, হজাইয়ের মানুষজনকে পিলপিলে বিতরণ করছেন, আর এখানকার মানুষজনের সঙ্গে এখানকার জনসাধারণকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছেন, তাদের সাথে ভাওতাবাজি করছেন। ভোট দেবেন এই মানুষটাকে? ওনার কোনো অধিকার নেই আর সাংসদে যাওয়ার। বদরুদ্দিন আজমল তার অধিকার হারিয়েছেন, ধুবড়ী লোকসভা কেন্দ্র থেকে আরেকবার নির্বাচিত হওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন, নিজের দায়িত্বে নিজে অধিকার হারিয়ে ফেলেছেন। 15 বছর ধরে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, মানুষকে মিথ্যে কথা বলে যে মানুষটা মানুষের ভোট নিয়ে দিনের পর দিন সাংসদ হয়ে থাকে কিন্তু মানুষের জন্য কিছু করে না, তার আর সংসদে যাওয়ার অধিকার নেই, তার অধিকার নেই। মানুষকে বাঁচতে হবে, প্রতিটা মানুষকে তার সাধারণ অধিকার ফিরিয়ে দিতে হবে। যে অধিকার ভারতের সংবিধান দিয়েছে, যে মৌলিক অধিকার রয়েছে, প্রতিটা মানুষকে সমানভাবে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার আপনাদের ফিরিয়ে দেবে ভারতীয় জাতীয় কংগ্রেস। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত শক্ত করতে আপনাদের একটা কাজই করতে হবে, আগামী 7ই মে সবাই মিলে
একসাথে দল বেঁধে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, নির্ভয়ে নিঃসংশয়ে জাতীয় কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন। কংগ্রেস আপনাদের সাথে আছে, ছিল, থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।